হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাংলার অ্যাসপিরেন্ট ইউটিউব চ্যানেল। আজকে দুটো মামলার শুনানি হয়েছে, সেই দুটো মামলার অর্ডার কপিতে কি আছে সেটা একটু দেখব। এটা হচ্ছে চন্দনধারা অ্যান্ড আদার্স ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, হোমগার্ড সংক্রান্ত এই মামলাটা, হোমগার্ডের রিজার্ভেশন সংক্রান্ত। তো এখানে বলা আছে, অন দ্য প্রেয়ার অফ দ্য লার্নেড কাউন্সিল ফর দ্য পিটিশনার্স সিকিং টাইম টু ফাইল রিপ্লাই টু দ্য অপোজিশন, মানে এখানে কিছু সময় চেয়ে নেওয়া হচ্ছে অপোজিশন মানে যারা রেসপন্ডেন্ট তাদেরকে রিপ্লাই দেওয়ার জন্য, হুইচ হ্যাজ বিন সার্ভড বাই দ্য রেসপন্ডেন্ট, যেটা রেসপন্ডেন্টের তরফ থেকে সার্ভ করা হয়েছিল তার একটা রিপ্লাই দেওয়া হবে। দো নট ফর্মলি ফিল্ড ইট, হিয়ারিং ইজ অ্যাডজন টিল 4th May 2026। তাহলে শুনানি হচ্ছে মে মাসের 4 তারিখে 2026। এক্সেপশন পরের লাইনে কি আছে, আচ্ছা এই ডেটটা কিন্তু মাথায় রাখতে হবে। এক্সেপশন মে বি প্রিপেয়ার্ড অ্যান্ড সার্কুলেটেড বাই 30 এপ্রিল 2026। তাহলে এই যে তারা আপত্তিটা জানাবে সেটা মে মাসের 30 তারিখের মধ্যে কিন্তু প্রিপেয়ার করতে হবে আর সার্কুলেট করতে হবে। তারপরে কি বলা হচ্ছে, রিলিজড দ্য রিট পিটিশন অন May 4, 2026, যেটা বললাম যে পরবর্তী শুনানি হচ্ছে মে মাসের 4 তারিখে। তো এটা কি মনে হচ্ছে 4 তারিখ 4 মে, এটা কোন দিন মনে পড়ছে? ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলির ইলেকশনের কিন্তু রেজাল্টের ডেট। তো সেই রেজাল্টের দিন লাইভ রেজাল্ট দেখবে নাকি এই কেসের শুনানি দেখবে সেটা একটু ভালো করে ভাবো। আচ্ছা, তারপরে এটা কি বলা হচ্ছে, যাই হোক ওটা একটা মজা করলাম। অল পার্টিস আর টু অ্যাক্ট অন দ্য সার্ভার কপি অফ দিস, এটার দরকার নেই, এই সার্টিফাইড কপি যাদের তোলার দরকার হবে তারা তুলবে, ওটা দরকার নেই কোনো। এই হচ্ছে মেন ব্যাপার এখানে। এই মে মাসের 4 তারিখে এটা কিন্তু ওই শুনানি হবে, এইটা মাথায় রাখতে হবে। আর 30 তারিখের মধ্যে তাদের যেটা আপত্তি জানাতে হবে সেটা তারা প্রিপেয়ার করবে, একটা রিপোর্ট ফাইল করবে, সেটা সার্কুলেট করবে। এই হচ্ছে মেন বিষয় আজকের অর্ডার কপিতে। মূলত এই জিনিসটাই এখানে আমরা দেখতে পাচ্ছি যে লেখা আছে। আর মে মাসের 4 তারিখটাই হচ্ছে আমাদের কাছে, এইটা মাথায় রাখতে হবে যে এই তারিখেই শুনানিটা হবে। আচ্ছা, এবার আসি আমাদের আরেকটা কেস ছিল, আরেকটা মামলা। এটা হচ্ছে সম্ভবত সিভিকদের মামলা। তো এই মামলায় কি বলা হচ্ছে একটু দেখি। এফিডেভিট ইন অপোজিশন filed on behalf of the West Bengal Police Recruitment Board in court be taken on record। তাহলে পিআরবির তরফ থেকে একটা এফিডেভিট বা হলফনামা যেটা জমা দেওয়া হয়েছে সেটা কোর্ট তার রেকর্ডে নিয়েছে। লার্নেড কাউন্সিল, হ্যাঁ এটা সেটাই বলা হয়েছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড মানে পিআরবির তরফ থেকে একটা হলফনামা জমা দেওয়া হয়েছে, সেটা কোর্ট রেকর্ড করেছে। এটাই হচ্ছে মূল বিষয়। আচ্ছা, এবার দেখি আমাদের পরের লাইনে কি আছে। পরের লাইনে আছে লার্নেড কাউন্সিল ফর দ্য পিটিশনার্স, মানে যারা মামলা করেছে তাদের তরফ থেকে 6 টাইম কিছু সময় চেয়ে নেওয়া হচ্ছে টু ফাইল এক্সেপশন টু দ্য সেম। তাহলে যে হলফনামা জমা দেওয়া হয়েছে তার বিরুদ্ধে ওটা তারা একটা আপত্তি জানাবে, তো সেটা ফাইল করার জন্য একটা সময় চেয়ে নেওয়া হচ্ছে তাদের পক্ষ থেকে। যারা মামলা করেছে তাদের কাছ মানে তারাই এটা আবেদন করেছে যে তাদের একটু সময় লাগবে, তার বিরুদ্ধে একটা আপত্তি জানিয়ে তারা একটা ফাইল করবে। তো এবার বলা হচ্ছে লেট দ্য সাচ এক্সেপশন বি প্রিপেয়ার্ড অ্যান্ড সার্কুলেটেড বাই April 30, 2026। সেই সেম এপ্রিলের 30 তারিখের মধ্যে তাদের সেটা প্রিপেয়ার করতে হবে আর সেটাকে সার্কুলেট করতে হবে। যেটা আগের কেসেও আমরা দেখলাম সেটা ওই সেম ডেটই দেওয়া ছিল। রিলিজ দ্য রিট পিটিশন অন May 4, 2026। তাহলে একই দিনে কিন্তু দুটো মামলাকে রাখা হয়েছে, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। আর এটা লাগবে না, সার্ভার কপি থেকে অর্ডার কপিটা ডাউনলোড করা যাবে, সার্টিফাইড কপি লাগলে তুলে দেবে, এটা আমাদের কোনো কাজের না। তো এই ব্যাপারটা মাথায় রাখতে হবে, পিআরবি যে হলফনামাটা জমা দিয়েছে তার বিরুদ্ধে তারা একটা রিপোর্ট মানে একটা ফাইল করবে, আপত্তি জানাবে, তো সেটাকে তারা প্রিপেয়ার করবে আর সার্কুলেট করবে 30 তারিখের মধ্যে। আর এই যে ম্যাটারটা, এই যে মামলাটা, এটা শুনানি হবে কবে বললাম, মে মাসের 4 তারিখে, যেটা আগের মামলাতেও সেটা কিন্তু সেম। তো আমাদের এই তারিখটাই শুধু মাথায় রাখলেই হয়ে যাবে যে 4th May 2026 এই দুটো মামলার এখানে শুনানি আছে। তো এটাই হচ্ছে এখানে মূল বিষয় ছিল, তাছাড়া কিছু না। যদি
তো যদি ভিডিওটা থেকে কোনো ইনফরমেশন পেয়ে তোমার কোনো লাভ হয় তাহলে একটু লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এরকম পরবর্তীতে যা আপডেট আসবে আমি অবশ্যই এই চ্যানেলে সেটা দেবো।